স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আয়োজন আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ্র। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জিয়াউর রহমান খান স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কাজী এনায়েতুল করিম। আলোচনা সভায় অংশ নেন সিনিয়র সহসভাপতি আলামিন, একরামুজ্জামান, কিরণ, মুজাম্মেল হক সহ কমিউনিটি নেতারা। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ কমিউনিটির ঐক্য এবং ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করতে নিরলসভাবে কাজ করে গেছেন জিয়াউর রহমান খান। প্রবাসীদের সংকট সমাধানে তার নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়েও আলোচনা করা হয়। করোনায় মৃত্যু ও সংক্রমণের সবচেয়ে ভয়াবহ সময় পার করছে বিশ্ব। গেল এক সপ্তাহে প্রায় প্রতিদিন ৯,০০০-এর বেশি প্রাণ কেড়ে নিচ্ছে কোভিড-19। সংক্রমণেরও রেকর্ড হচ্ছে প্রতিদিন। মহামারীর সেকেন্ড ওয়েভ সামাল দিতে হিমশিম খাচ্ছে বিভিন্ন দেশ। নতুন করে লকডাউন কড়াকড়ি আরোপ করেও ঠেকানো যাচ্ছে না ভাইরাসের বিস্তার। কোভিড-19-এ প্রিয়জন হারিয়ে দিশেহারা স্বজনরা। তেহরানের বিশাল বেহেশত ই জাহরা কবরস্থানে শায়িত ১৬ লাখের বেশি মানুষ। তবে আগে কখনোই মৃতদেহের এত দীর্ঘ সারি দেখেনি কর্তৃপক্ষ। মহামারীর ভয়াবহতম মাস দেখছে ইরান। সবচেয়ে করুণ অবস্থা রাজধানীতেই। হাজার হাজার নতুন কবর খোঁড়া হচ্ছে, তাও জায়গা হচ্ছে না। গত এক সপ্তাহে যে পরিমাণ মরদেহ দাফন করা হয়েছে তা নজিরবিহীন। আগে থেকেই সতর্কতা ছিল শীতে বাড়বে করোনার প্রকোপ। সেই পূর্বাভাস সত্যি করে শীতের শুরুতেই ভয়াবহ রূপ মহামারীর। কেবল গত এক সপ্তাহেই মৃত্যু হয়েছে ১.৫ লাখের বেশি মানুষের, আক্রান্ত হয়েছে ৪০ লাখ। লকডাউন কারফিউ সত্ত্বেও দৈনিক প্রাণহানির তালিকায় ফের ওপরের দিকে ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, স্পেন। তবে সবচেয়ে করুণ অবস্থা যুক্তরাষ্ট্রে। নির্বাচনী উন্মাদনা শেষ না হতেই স্পষ্ট হচ্ছে স্বাস্থ্যবিধি না মানার ফল। গেল ৭ দিনে নতুন করে সংক্রমিত হয়েছেন রেকর্ড ৯.৫ লাখ মার্কিনী। গেল ২ সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় হাসপাতালে রোগী ভর্তির হার ৩২% বেড়েছে। আইসিইউগুলোতেও রোগী ভর্তির হার আগের চেয়ে ৩০% বেশি। পরিস্থিতি যেদিকে এগুচ্ছে, পুরো রাজ্যেই স্বাস্থ্যবিধি কঠোর করতে হতে পারে। মহামারীর দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতির অবনতি হয়েছে আফ্রিকাতেও। ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কিছুটা নিম্নমুখী হলেও জুলাইয়ের পর রেকর্ড সংক্রমণ দেখছে পাকিস্তান। নুজহাত কামাল, যমুনা নিউজ। ফাইজার অ্যান্ড বায়োএনটেকের করোনা ভ্যাকসিন বাজারে এলেও বড় ধরনের চ্যালেঞ্জে পড়তে হবে বন্টন এবং সংরক্ষণ নিয়ে, এমন শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। বলেছেন, ভ্যাকসিনটি সংরক্ষণ করতে হয় -80°C তাপমাত্রায়, যে সক্ষমতা নেই অনেক দেশেই। বিশ্বে ২ শতাধিক করোনার ভ্যাকসিন তৈরির কার্যক্রম চললেও তৃতীয় বা শেষ ধাপে রয়েছে মাত্র ১১টি। এরই মধ্যে দাবি করা হয় মানব শরীরে ৯০% কার্যকর ফাইজার অ্যান্ড বায়োএনটেকের ভ্যাকসিন। বিশেষজ্ঞরা বলছেন, ফাইজারের ভ্যাকসিনটি উৎপাদন থেকে মানব শরীরে প্রয়োগের আগ পর্যন্ত -80° তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে, যা সব দেশে বন্টনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। বেশিরভাগ ভ্যাকসিন রাখা হয় 2 থেকে 8°C তাপমাত্রায়। তবে কিছু ওষুধ অতি ঠান্ডায়ও রাখতে হয়। কিন্তু আমার মনে হয় করোনার ভ্যাকসিন বিশ্বের সব দেশে দ্রুত সরবরাহ করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাপমাত্রা, কারণ বেশিরভাগ দেশেই নেই -80° তাপমাত্রায় ভ্যাকসিন রাখার ব্যবস্থা। তথ্য বলছে, -80°তে রাখা তো দূরের কথা, বেশিরভাগ দেশের ৩০ থেকে ৪০% স্বাস্থ্যকেন্দ্রে নেই বিদ্যুৎ ব্যবস্থা। তাই ভ্যাকসিন থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় রয়েছে বহু মানুষ। জরুরি ভিত্তিতে সক্ষমতা বাড়ানো এবং বিকল্প ব্যবস্থার উপর তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। প্রাথমিক সংকট কাটাতে বিভিন্ন দেশের খাদ্য শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কাজ করা যেতে পারে, কারণ তাদের হিমাগারে তাপমাত্রা নিয়ন্ত্রণের সামর্থ্য রয়েছে। সমস্যার সমাধানে দ্রুত সময়ে বিকল্প ভাবতে হবে, তা না হলে দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন বন্টন সহজ হবে না। আশঙ্কা করা হচ্ছে সংরক্ষণ ব্যবস্থার অপ্রতুলতায় নষ্ট হতে পারে ফাইজার অ্যান্ড বায়োএনটেকের 25% ভ্যাকসিন। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। অস্থিরতা কাটেনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে, উল্টো নতুন বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার দাবি, ক্ষমতার পালাবদল শান্তিপূর্ণ প্রক্রিয়াতেই হবে, যাতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাবেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কোনো চেষ্টাই হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করতে পারবে না। জয় নিশ্চিত হওয়ার 4 দিন পরও কমতি নেই জো বাইডেন সমর্থকদের উচ্ছ্বাসে।
শহরে শহরে এখনও চলছে উৎসব। এরই মধ্যে নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছে বেশিরভাগ দেশ। জো বাইডেন নিজেও কথা বলছেন অনেক রাষ্ট্রপ্রধানদের সাথে। এমন পরিস্থিতিতে আনুষ্ঠানিক ব্রিফিং করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের জন্যই প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র। শান্তিপূর্ণভাবেই ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেবে, সেজন্য প্রস্তুত আমরা প্রতিটি ভোট গুনব, অবৈধ সব ভোট বাতিল হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফোন পাচ্ছি, তারা দেখছে কি হচ্ছে। 2000 সালে 37 দিন লেগেছিল, কিন্তু সাফল্যের সঙ্গেই ক্ষমতা হস্তান্তর হয়েছিল। পম্পেওর বক্তব্যের প্রতিক্রিয়ায় বাইডেন বলেছেন, কোনোভাবেই 20 জানুয়ারির ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ঠেকানো যাবে না। আমরা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার মাঝেই আছি। চলমান প্রশাসন মানতে না চাইলে নির্বাচনের ফল পাল্টে যাবে না। ডোনাল্ড ট্রাম্পের ফল মেনে না নেওয়াটা বিব্রতকর, এর চেয়ে বেশি কিছু নয়। আমার বিশ্বাস গত কয়েক বছরে যে দূষিত রাজনীতি দেখেছি তা থেকে দেশকে বের করে আনতে পারবো। বিশ্ব নেতাদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছি। হার স্বীকার না করা প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তায় জালিয়াতির অভিযোগ অব্যাহত রেখেছেন। রিপাবলিকান নেতাদেরও অনেকে তার পক্ষে। তবে দলটির প্রভাবশালী নেতা মিট রমনির মতে পুরো বিষয়টি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। আমি মানুষকে বলতে শুনিনি নির্বাচনে জালিয়াতি হয়েছে কিংবা ভোট চুরি হয়েছে। পুরো বিশ্ব কিন্তু দেখছে আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছি। নিজেদের প্রতিষ্ঠানের ওপর আমাদের আস্থা রাখা উচিত। ট্রাম্প শিবির মামলা করলেও নির্বাচন কর্মকর্তারা বলছেন কোথাও অনিয়ম বা কারচুপির প্রমাণ তারা পাননি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন, যদিও এখনও ঠিক হয়নি দিনক্ষণ। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান কিউই প্রধানমন্ত্রী। টেলিভিশন উপস্থাপক 44 বছর বয়সী ক্লার্ক গিফোর্ড তার বাগদত্তা। এই জুটির 2 বছরের কন্যা সন্তানও আছে। ক্রাইস্টচার্চ মসজিদে শ্বেতাঙ্গ উগ্রবাদী হামলার ঘটনা সামলে বিশ্বজুড়ে প্রশংসিত হন আর্ডার্ন। করোনা মহামারী নিয়ন্ত্রণেও তিনি সফল। ব্যক্তি জীবন নিয়ে কিছু পরিকল্পনা তো আছেই, কিন্তু আগে সেগুলো নিয়ে নিজেদের পরিবার ও বন্ধুদের সাথে কথা বলতে চাই। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।